আসসালামু আলাইকুম। কেমন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আলোচনা করব বি নেটওয়ার্ক নিয়ে। বি নেটওয়ার্ক কিন্তু নতুন একটা আপডেট আসছে। এটা হচ্ছে প্লে স্টোরে আপনাকে চেক করে নেবেন, একটা আপডেট আসছে। তো এর আগে আপনাদেরকে কিছু প্রশ্নের জবাব দিয়ে দিচ্ছি, তারপরে ওই কাজটা দেখাচ্ছি। সো বি নেটওয়ার্ক কিন্তু যে পছন্দের ক্রিপ্টোকারেন্সি গুলো আছে এখনো ফ্রিতে যেগুলো দিচ্ছে, এর মধ্যে কিন্তু বি নেটওয়ার্ক একটা। আর বি নেটওয়ার্কের মধ্যে অলরেডি কেওয়াইসি গুলো হচ্ছে, অনেকে কেওয়াইসি কমপ্লিট করতে পারছে। এখন অনেকের মনে কোয়েশ্চেন, ভাই আপনি কেওয়াইসি কমপ্লিট করছেন? আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি, তারপরে বিষয়টা ক্লিয়ার করি। অনেকে ভয় পাইতেছেন যে আমি কেওয়াইসি করতে পারতেছি না, কেওয়াইসি কবে করবো, এরকম অনেকে অনেক ধরনের চিন্তায় আছেন। সো এই যে আমি কেওয়াইসি ভেরিফিকেশনে ক্লিক করি, আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন আমার কিন্তু কেওয়াইসি আমি এখনো আপিলই করি নাই। সো বিষয়টা আমি ক্লিয়ার করি, তারপরে যে আপডেটটা আছে সেটা ক্লিয়ার করব। এখানে আমি কন্টিনিউতে ক্লিক করবো। এখানে দেখতে পাচ্ছেন লেখছে টেক এ পিকচার অফ ইউর পাসপোর্ট, দ্য পিকচার শুড বি, তারপর ব্রাইট অ্যান্ড ক্লিয়ার, তারপর হচ্ছে আনকাট উইথ অল ফোর সাইড ভিজিবল, শো ইউর ফুল নেম অ্যান্ড ফটো। সো এখানে যে বিষয়টা বলছে আপনাদের বলছে শুধুমাত্র পাসপোর্ট যাদের আছে, শুধুমাত্র যারা পাসপোর্ট ইয়ে করতে যাচ্ছেন তারা করতে পারবেন পাসপোর্ট দিয়ে। আর যাদের পাসপোর্ট এখনো নাই তাদের জন্য কি করবেন? যারা পাসপোর্ট নাই তারা কি কেওয়াইসি কমপ্লিট করতে পারবেন না? না, বিষয়টা এরকম না, আপনি কল করতে পারবেন, বাট কিছুদিন অপেক্ষা করুন। ওদের অফিসিয়ালি নিউজের মাধ্যমে বলে দিছে, আর কিছুদিন পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপডেটটা। এখান থেকে আপডেটটা পায়া যাবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। কোথায় জানি আপডেটটা গেছে। সো যাই হোক, ওরা যেটা বলছে সেটা হচ্ছে যে কিছুদিন পর থেকে ওরা যখন লার্জ স্কেলে যখন এটা কেওয়াইসি করার জন্য দিবে, তখন আপনি আধার কার্ড, এনআইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, তারপর অন্য আধার কার্ডগুলো গভর্নমেন্ট কিন্তু ইস্যু করা আপনার যে কার্ডগুলো আছে ওইগুলো দিয়ে আপনি এখানে কেওয়াইসি কমপ্লিট করতে পারবেন। তো এখন আপনি একটু হোল্ড করে রাখেন, একটু অপেক্ষা করেন। বি নেটওয়ার্কে আপনি একটু অপেক্ষা করেন, কেওয়াইসি কমপ্লিট করার পরে এটা আপনি বিভিন্ন এক্সচেঞ্জের মধ্যে লিস্টেড হওয়ার পর আপনি ইয়ে করতে পারবেন। আর এটার আপনার প্রাইস গুগলে তখন দেখতে পারবেন কত হচ্ছে। আর ক্রিপ্টোকারেন্সি জগতের মধ্যে এখন অনেক ক্রিপ্টোকারেন্সি, যেরকম ইগল নেটওয়ার্ক কিন্তু অলরেডি লিস্টেড হয়ে গেছে। তারপরে হচ্ছে আপনার বিসিএল টোকেন মানে বিটকয়েন লিজেন্ড, এগুলো কিন্তু সবগুলোই লিস্টেড হওয়ার পরে কিন্তু প্রাইসগুলো ড্রপ হয়ে গেছে, মানে কমে গেছে। এর যথেষ্ট কারণ আছে, কারণ আমরা যারা সাধারণ আমজনতা আছি তারা একটু বেশি বুঝি। কিরকম? আমার কথাগুলোই কিন্তু আমি খোলামেলা আলোচনা করতেছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। আমরা বেশি বুঝি বলতে আপনার $65 যেটা কিনা আপনার 60 টাকার মতো আসে। ধরেন আপনার বি নেটওয়ার্কটা আসছে, বি নেটওয়ার্কের মার্কেটে আসার আগে ওরা বলতেছে আমাদের প্রেডিকশন দিতেছি যে এটা $1 বা $2 যাওয়ার পসিবিলিটি রয়েছে। বাট এটা যখন মার্কেটে আসে তখন খুবই কম থাকে, কয়েক সেন্টের মধ্যে থাকে। দেখা যাচ্ছে 50 সেন্ট, 40 সেন্ট এরকম থাকে, মানে হচ্ছে আপনার 20-25 টাকার মতো একটা টোকেন বিক্রি করলে আসে। সো সেই ক্ষেত্রে কি কারণে হয় এটা, আপনাদের বিক্রি করলে এত লস খামো কি কারণে মনে হয় লস খামো, বাট এটা না। এটা যখন মার্কেটে আসে তখন এটার প্রাইসটা কমায় রাখে, এগুলো নিচে থাকে, কারণ ভবিষ্যতে এটা পাম্প করবে, মানে উপরের দিকে উঠবে। বিশেষ করে ইগল নেটওয়ার্ক বিটকয়েন লিজেন্ডের মধ্যে 0.75 USD যেটা ছিল বাংলা টাকায় 65 টাকার মতো, আর সেটা আমি কিন্তু এইটা এবং সেটার মধ্যে তারতম্য করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। তো এটা যখন মার্কেটে আসছে, এটা এল ব্যাংকের মধ্যে লিস্টেড হয়ে গেছে, তখন কোম্পানি জানে আমরা যারা সাধারণ মানুষ আছি তারা এটা বিক্রি করার জন্য খুব হয়ে যাব, মানে বিক্রি করে দিব আর কি। সো বিক্রি করলে কিন্তু এটার প্রাইসটা খুবই কমে যাবে, যার কারণে কোম্পানি একটা ট্রিক্স খাটাইছে, এটা ওদের যে হোল্ডকৃত ইয়াগুলো আছে ওইখানে এটা মার্কেটের মধ্যে সেল করছে, যার কারণে এটার প্রাইসটা খুবই কমে গেছে। এটা আমার ওপিনিয়ন, পার্সোনাল ওপিনিয়ন থেকে বলতেছি। সো এই কারণে প্রাইসটা একটু ড্রপ আছে। সো আপনারা একটু অপেক্ষা করেন। এটা সকল ক্রিপ্টোকারেন্সি জগতে যেগুলো ফ্রিতে দিচ্ছে এগুলো লিস্টেড হচ্ছে এগল নেটওয়ার্ক, তারপর হচ্ছে আপনাদের বিটকয়েন লিজেন্ড, কিছুদিন পর ইনশাল্লাহ পাই নেটওয়ার্কও লিস্টেড হয়ে যাবে। এরকম অনেকগুলো আমরা যারা ক্রিপ্টোকারেন্সি মাইনিং করতেছি। সো কিছুদিন অপেক্ষা করেন, লিস্টেড হওয়ার পর একটু অপেক্ষা করেন, আর পরবর্তীতে প্রাইসটা উপরে ওঠার সম্ভাবনা আছে। এখন যে আপডেটটা আসছে, আপডেটটা কোথায় পাবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ, আপনাদের অনেক কিছু ধারণা দিব যেটার মাধ্যমে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন যদি একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন। সো আমি এখান থেকে বি নেটওয়ার্কে লিখে সার্চ দিব, প্লে স্টোরে আমি এখান থেকে আপডেটে ক্লিক করে দিব। আপনাদেরকে সরাসরি অ্যাপসের ভিতরে পপ আপ আসবে না যে আপডেট করার জন্য, বাট আপনারা এখান থেকে আপডেটটা করে নেবেন প্লে স্টোরে এসে। ঠিক আছে, আমি একটু অপেক্ষা করব। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ ভাইয়া, আপনাদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসতেছি ক্রিপ্টোকারেন্সি আর্নিং রিলেটেড।
যদিও এগুলো লং টার্ম, মানে ভবিষ্যতে ভালো কিছু রিটার্ন করবে। সো আপনাদের আশা করি ভবিষ্যতে আপনাদের কোনো না কোনো কাজ আমি অবশ্যই প্রয়োজন পড়বে বা পাশে পাবেন। আপনারা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন, মানে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটা ভালো কমেন্ট করবেন। ভালো না, আপনার যেটা মন্তব্য সেটা অবশ্যই করে যাবেন। আমার কিরকম ভুল হচ্ছে, ভুল ভ্রান্তি সবকিছু আপনারা কমেন্ট করতে পারেন। সো অ্যাপসটা আপডেট হয়ে নেই এখনো, আপডেটটা হয়ে যাক। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বি নেটওয়ার্কটা আপডেট হয়ে গেছে। সো এখান থেকে আমরা একটু খেলি, প্লে করি। সো প্লেতে ক্লিক করলাম, অ্যাপসের ভিতরে একটু ঢুকে যাইলাম, একটু দেখি। সো এটার মধ্যে কোন নতুন আপডেট আসছে কিনা একটু চেক করব। হয়তো ওদের শুধুমাত্র নতুন নতুন ফিচার্স অ্যাড করার জন্য না, অনেক বাগ প্রবলেম থাকে, অনেক অ্যাপসের মধ্যে বাগ কিছু প্রবলেম থাকে যেগুলো সলভ করার জন্য আপডেট ওরা নিয়ে আসে। সো এখানে দেখতে পাচ্ছেন সুপার নোট, তারপর ওয়ালেট, গেম সেন্টার এরকম আছে। আমি ওয়ালেটে ক্লিক করব। গত ভিডিওতে আমি ওয়ালেট বিষয়টা আপনাদেরকে কমপ্লিট ক্লিয়ার করতে পারি নাই। সো আজকে দেখে একটু ক্লিয়ার করার চেষ্টা করি। সো বি নেটওয়ার্ক দেখতে পাচ্ছেন ইথিরিয়ামকে সাপোর্ট করে বা ফলো করে, এবং এখানে দেখতে পাচ্ছেন ওদের অ্যাসেটসে কিন্তু ইথিরিয়ামই আছে। ঠিক আছে, আপনি এখান থেকে একটা কি পাবেন, পাবলিক কি পাবেন এইখানে, এটা দিয়ে আপনি সেন্ড করতে পারবেন, রিসিভ করতে পারবেন। এখন আমি আপনাদেরকে সেন্ড কিভাবে করবেন বা রিসিভ কিভাবে করবেন। ডিপোজিট যেটা আছে এটা হচ্ছে রিসিভ, আর সেন্ড মানে দেখতে পাচ্ছেন অ্যারো দিয়ে বুঝাইছে, এখান থেকে আপনি পাঠিয়ে দিবেন আর এখান থেকে আপনি এটা হোল্ড করবেন, মানে রিসিভ করবেন। ঠিক আছে, সো আমি দেখাচ্ছি সেন্ড করে কিভাবে সেন্ড করবেন। সেন্ডে ক্লিক করব। সেন্ডে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা মিনিমাম অ্যামাউন্ট দিবেন। এখান থেকে ইথিরিয়ামই সাপোর্ট করতেছে, আপনি ইথিরিয়াম দিয়ে করতে হবে, এবং ইথিরিয়ামে তো অবশ্যই ফিকারটার কথা মিনিমাম 0.001 ইথিরিয়াম খাবে আর কি। আপনার এখান থেকে উইথড্র নিতে পারবেন। আর অ্যাভেলেবেল 0.0 ইথিরিয়াম আমার এখানে মিনিমাম দেখতে পাচ্ছেন একটা ইয়ে আছে। সো পেস্ট দ্য অ্যাড্রেস হিয়ার, আমি সেন্ড না রিসিভে দেখাচ্ছি। রিসিভে ক্লিক করব। ডিপোজিটে এখান থেকে একটা কি পাবেন, দেখতে পাচ্ছেন একটা কোড পাচ্ছেন। ঠিক আছে, এই যে কোডটাতে ক্লিক করবেন, আপনি এটা আমাকে পাঠিয়ে দিবেন। সাপোজ মানে ধরেন আপনি আমার কাছে এটা পাঠিয়ে দিবেন, আমি এখান থেকে আমি কপি করে নিব। আপনি যে কোনো মেসেঞ্জারে বা ফেসবুকে যেখানে পাঠাইতে পারেন কপি করে। তারপর আমি এখান থেকে সেন্ডে যাব। সেন্ডে যখন যাব, আপনি যখন আমাকে পাঠাবেন এখান থেকে লিঙ্কটা জাস্ট পেস্ট করে দিব। সাপোজ পেস্ট করার পর আমি এখানে মিনিমাম উইথড্রটা দিব। দেওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি, পজ দিলাম। দেখতে পাচ্ছেন সেন্ডের একটা অপশন কিন্তু আসছে। আমি এখান থেকে সেন্ড করতে পারবো 25টি ইথিরিয়াম আমি কিন্তু সেন্ড করতে যাচ্ছি। এত হবে না, নাই। সো এটা যখন কেওয়াইসি কমপ্লিট করতে পারবো তখন কিন্তু আপনি এটা উইথড্র নিতে পারবো আশা করি, এবং ভবিষ্যতে কিন্তু এটা নিয়ে আমি কমপ্লিট ভিডিও তৈরি করার চেষ্টা করবো যে কিভাবে উইথড্র নেবেন। ঠিক আছে, এখান থেকে খুবই সিম্পল, খুবই সিম্পল। এখান থেকে উইথড্র নেওয়ার বিষয়টা যে কোনো ওয়ালেট অ্যাড্রেসটা এখানে দিলেই হয়ে যাবে আশা করি। তারপর হচ্ছে ডিপোজিট, যেটা একই সেম প্রসেস, আপনি এখান থেকে রিসিভ করতে পারবেন, এটা দিয়ে সেন্ড করতে পারবেন। খুবই সিম্পল বিষয়। সো আশা করি এখানে কিছু ওদের যে বাগ প্রবলেমগুলো ছিল, একটু বাগ প্রবলেমগুলো সলভ করে দিতে হয়তো। সো এইভাবে করতে থাকেন। এখানে বি নেটওয়ার্ক দেখতে পাচ্ছেন, এখানে আমাদের পাবলিক কিটা, ইম্পোর্ট অ্যাকাউন্ট, ক্লোজ ওয়ালেট। আমাদের এখানে অ্যাকাউন্ট কিভাবে ওয়ালেট খুলবেন এটা আগের ভিডিওতে দেখানো আছে, আই বাটন অথবা ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবেন। আর এখানে ইউর বি ওয়ালেট ইজ রেডি। এখানে আমাদের দেখাচ্ছে এক্সপ্লোর মেটাভার্স ফ্রম হিয়ার, কি কোম্পানিটা সাপোর্ট করবে এরকম কিছু এখানে দিয়ে দিছে। সুপার নট দেখতে পাচ্ছেন এখানে আছে অলরেডি অ্যাপ্লাইড, তারপর কমপ্লিট, সবকিছু কিন্তু আমার কমপ্লিটই মোটামুটি। আপনারা এগুলো করে নেবেন। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আপনারা বোরিং হয়ে যাচ্ছেন, ভাই শুধু বকবক করতেছে না, আপনাদের এগুলো জানা অবশ্যই প্রয়োজন। সো ভিডিওটা ভালো লাগলে এবং এরকম নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আল্লাহ হাফেজ।